হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যেহেতু আমের সিজন, কাঁচা আম দিয়ে আচার হবে না, তা কি হয়? সেই জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ঝটপট করে কাঁচা আম দিয়ে আচার বানানো যায়। চলুন তাহলে দেখে আসি। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি রোদে শুকাতে দিয়েছি। আর এখন যেই পরিমাণ গরম, আমার এক রোদেই হয়ে গিয়েছে। আমি সকালে রোদে দিয়েছি, দুপুরে আমি আচার দিয়ে দিয়েছি। এরপর আমি 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নটা একটু তাওয়ায় ভালোভাবে টেলে নিচ্ছি। আসলে 5 ফোড়নটা সেটা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনি যত বেশি দিবেন তত বেশি ফ্লেভার অ্যাড হবে, এটাই। তাই সেটার আমি পরিমাপ বললাম না, যে যার ইচ্ছা মতো যতটুকু দিতে চান দিতে পারেন। আমি এখানে এক প্যাকেটের প্রায় হাফ দিয়ে দিয়েছিলাম। এরপর ভালোভাবে ভেজে নিব। এরপর 5 ফোড়নগুলোকে একটু গুঁড়ো করে নিব ব্লেন্ডারের সাহায্যে। এরপর লাগছে শুকনো মরিচ, সেটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার 5 ফোড়নটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এরপর লাগছে রসুন বাটা। একটা কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 3-4 চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব স্বাদ মতো চিনি। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টি কম খেতে চান, যে আচারটা একটু টক রাখতে চাচ্ছেন, তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে আমার কাছে হলুদটা একটু কম মনে হয়েছে, তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগারটা অনেক দিন পর্যন্ত আচারটাকে ভালো রাখে, সেই জন্য আমি ভিনেগার ইউজ করছি। এরপর দিয়ে দিব রোদে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দিবে। কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই পর্যায়ে আমার কাছে চিনির পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি আরেকটু চিনি দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার আচারটি হয়ে গিয়েছে। এরপর আমি
এই আচারটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে অথবা একটা কাচের বয়মে ভরে রোদে শুকাতে দিব। আমি চেষ্টা করেছি কিভাবে অল্প সময়ে ঝটপট করে আমের আচার দেওয়া যায় সেই রেসিপিটাই দেখানোর। আসলে আমিও মনে করতাম আচার দেওয়াটা খুবই ঝামেলার কাজ, কিন্তু এখন যা বুঝছি যে না, আসলেই ঝটপট করেও আচার দেওয়া যায়। আপনারাও যদি অল্প সময়ে ঝটপট করে আচার দিতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি এক পিস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটার ঝোলটা কী পরিমাণ ঘন হয়েছে, আর টেস্টটা ছিল টক মিষ্টি, বেশি টকও না বেশি মিষ্টিও না। আমার কাছে তো খুবই মজা লেগেছে। আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।